হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ আবদুল্লাহ হাসান কৌশিক, লেকচারার ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে কাজ, ক্ষমতা, শক্তি এই অধ্যায়টির 2 নাম্বার লেকচার আজকে দিব। যারা এই অধ্যায়টির প্রথম লেকচার দেখোনি তারা ওই প্রথম লেকচারটি দেখে আসো, না হলে তোমরা এই কিছুই এখানে বুঝতে পারবো না। গতকাল আমি যেখানে শেষ করেছিলাম ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, কাজ কখন শূন্য হয়। তোমাদের মনে অনেক কনফিউশন আছে যে ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, কাজ কখন শূন্য হয়, এগুলোর প্র্যাকটিক্যালি আমরা কিভাবে দেখতে পারি। তো প্রথমে আমি শুরু করব কাজ কখন শূন্য হয় প্র্যাকটিক্যালি। আসো বোর্ডে আসি। ধরো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে। একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরবে, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও, তখন বস্তুটি, মনে করো বস্তুটি কোন এক সময় এখানে আসছে, এম ভরের বস্তু, এই বস্তুটি বৃত্তাকার পথে ঘুরছে। তো কোন বস্তু বৃত্তাকার পথে ঘুরলে তখন সে বৃত্তের কেন্দ্রের দিকে একটি বল লাভ করে। সেই বলকে বলি আমরা কেন্দ্রমুখী বল। আর বৃত্তাকার পথে বস্তুর সরণ হচ্ছে যেখানে বস্তু থাকবে ওইখানে স্পর্শক বরাবর। তাহলে দেখো আমি কি করতে চাচ্ছি, আমি করতে চাচ্ছি হচ্ছে একটা বস্তু বৃত্তাকার পথে কখন ঘুরবে, যখন এই বস্তুটি বৃত্তের কেন্দ্রের দিকে একটি বল লাভ করবে, সেই বলটাকে বলতেছে আমরা কেন্দ্রমুখী বল। এবং যে কোনো মুহূর্তে বস্তুর সরণ হচ্ছে ওই বিন্দুতে স্পর্শক বরাবর। এখন দেখো, তোমরা জেনে আসছো ম্যাথে, সেটা হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক পরস্পর 90 ডিগ্রি, মানে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে সবসময় 90 ডিগ্রি। তাহলে দেখো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরবে তখন কেন্দ্রমুখী বল এবং সরণ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কেন্দ্রমুখী বলটা কাজ করবে বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে এবং সরণ কাজ করবে স্পর্শক বরাবর। আমরা জানি কেন্দ্র এবং স্পর্শক পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাজ করবে, সেই জন্য কেন্দ্রমুখী বল এবং সরণ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এখন আমরা যদি কাজের ইকুয়েশনের ফর্মুলাতে বসাই, W = F(s) cos θ, আমরা কি বের করতে চাই? কেন্দ্রমুখী বল দ্বারা কাজ, কেন্দ্রমুখী বল দ্বারা কাজ। দেখো এফটা কেন্দ্রমুখী বল, এসটা হচ্ছে যে কোনো মুহূর্তে বস্তুর সরণ, এবং থেটা হচ্ছে এস এবং এফ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। আমি যদি মানগুলো বসাই, F(s) cos 90, cos 90 ডিগ্রি মান কত আমার? 0। তাহলে F(s) * 0, তার মানে 0। তাহলে দেখো কেন্দ্রমুখী বল দ্বারা কাজ কত হচ্ছে? 0। তাহলে এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, কাজ কখন শূন্য হয়। এখন আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কাজ কখন ধনাত্মক এবং ঋণাত্মক হয়, তার প্র্যাকটিক্যালি কিভাবে সেটা হতে পারে। ওকে, বোর্ডে দেখো আমি একটা এম ভরের বস্তু রেখেছি। একটা বস্তু যখনই আমি রাখবো, এখানে সবসময় তোমরা বল চ্যাপ্টারে দেখেছো, একটা বস্তু রাখলে বস্তু যদি আমি ছেড়ে দিই তা নিচের দিকে পড়বে। কেন নিচের দিকে পড়বে? কারণ পৃথিবী তাকে নিচের দিকে একটা বলে আকর্ষণ করে। এই যে আকর্ষণ বল, সেটাকে বলি বস্তুর ওজন, কিংবা পৃথিবীর কেন্দ্রের দিকে যে বল। এই বলটা সবসময় কাজ করবে নিচের দিকে। নিচের মানে হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে, এই বরাবর আমার এই বলটা কাজ করবে। এই বলটা হচ্ছে অভিকর্ষ বল বলি আমরা। এই বলের ইকুয়েশন তোমরা দেখে আসছো, F = হয় আমার m * g। এটাকে কিন্তু ওজনও বলি আমরা। তাহলে এটাকে F ও তুমি লিখতে পারো, অথবা W তুমি লিখতে পারো, ওজন। তাহলে F পৃথিবীর কেন্দ্রের দিকে বলকে বলি আমরা ওজন। এখন দেখো এই যে একটা বস্তু যখন আমি ছেড়ে দিলাম নিচের দিকে আসলো, তাহলে কেন আসলো? কারণ পৃথিবী তাকে তার কেন্দ্রের দিকে টানে। কি বলে টানে? F বলে টানে, বা F = mg বলে টানে অ্যাকচুয়ালি। এখন আমি এই বস্তুকে যদি উপরের দিকে উঠাতে চাই, মানে ধরো যে আমি বস্তুর উপর বল প্রয়োগ করে উপর দিকে উঠাবো, তাহলে দেখো এখানে বস্তু আছে এই বিন্দুতে, এই বস্তুকে
আমি উপর দিকে বল প্রয়োগ করে উঠালাম, আমি নিজে একটা বল দিলাম উপর দিকে। একটা বস্তুর উপর সবসময় কি বল কাজ করে? কেন্দ্রমুখী বল কাজ করে, সরি কেন্দ্রমুখী না, অভিকর্ষ বল কাজ করে নিচের দিকে। এটা কি আমার ডাব্লিউ একটা অভিকর্ষ বল। তাহলে দেখো বস্তুর উপর দুইটা বল কাজ করছে এখানে। একটা হচ্ছে আমি বল প্রয়োগ করে তাকে এখানে উঠে নিয়ে আসছি, আরেকটা হচ্ছে যে এই বস্তুর উপর পৃথিবীর যে আকর্ষণ বল বা বস্তুর ওজন সেটা নিচের দিকে কাজ করছে এখানে। এখন দেখো আমি দুইটা বল দ্বারা কাজের হিসাব করব, একটা হচ্ছে আমার বল দ্বারা আর একটা হচ্ছে অভিকর্ষ বল দ্বারা। বস্তু কিন্তু একটা, এটা নিয়ে কনফিউজড হওয়া যাবে না। বস্তু একটা কিন্তু তার উপর বল কাজ করছে এখানে দুইটা। একটা হচ্ছে আমার বল, কারণ আমি তাকে বল প্রয়োগ করে উপর দিকে উঠে নিয়ে আসছি। ধরো যে এই বিন্দু হচ্ছে বি, আগে ছিল এই বিন্দুতে, আমি তাকে উঠাই বি বিন্দুতে নিয়ে আসছি। এবং বস্তুর উপর সবসময় একটা বল কি বল কাজ করে? নিচের দিকে পৃথিবী অভিকর্ষ বল কাজ করে, বা যেটাকে আমরা বলি ওজন। এখন আমি আমার বল দ্বারা কাজের হিসাব করব এবং অভিকর্ষ বল দ্বারাও কাজের হিসাব করব। এখন দেখো বস্তু প্রথমে এই বিন্দুতে ছিল, আমি এখানে উঠালাম, এই দূরত্ব ধরলাম আমি এইচ, এ বিটাকে আমি ধরলাম এইচ হাইটে, তাকে বি বিন্দুতে উঠে নিয়ে আসছি। এখন দেখো যদি আমার বল দ্বারা কাজ হিসাব করি, এটাকে আমি লিখলাম আমার বল দ্বারা কাজ। আমার বল দ্বারা কাজ দেখো এফ ডাব্লিউ সমান সমান যদি আমি ইকুয়েশন লিখি কাজের, এফ এইচ কস থিটা। তাহলে দেখো আমি যেদিকে বল প্রয়োগ করেছি বস্তু সরানো হয়েছে কোন দিকে? উপরের দিকে। আমি এদিকে বল প্রয়োগ করেছি, বস্তুর সরানো হয়েছে উপরের দিকে। তাহলে এই ক্ষেত্রে এফ এবং এইচ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি? 0 ডিগ্রি। কারণ গতকাল আমরা বলেছি যে দুইটা ভেক্টর রাশি একই দিকে কাজ করলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হয় 0 ডিগ্রি বা 0 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমি কি লিখতে পারি? এফ এইচ কস 0। কস 0 ডিগ্রি মান তোমরা সবাই জানো, সেটা হচ্ছে 1, গতকাল বলেছি। তাহলে এফ এইচ, তাহলে কি পেলাম? তাহলে পেলাম হচ্ছে কাজটা ধনাত্মক, কারণ এখানে আমার কি সাইন আছে? একটা ধনাত্মক সাইন, ধনাত্মক একটা চিহ্ন এখানে আছে। এখন আমি হিসাব করব একই বস্তুর উপর অভিকর্ষ বল দ্বারা কাজ। দেখো বস্তুকে আমি উঠাই কোথায় নিয়ে আসছি? উপর দিকে, এই সাইডে। কিন্তু বস্তুর উপর কাজ বের করব অভিকর্ষ বল দ্বারা। বস্তুর উপর একটা অভিকর্ষ বল আছে ডাব্লিউ নিচের দিকে। তাহলে এই ক্ষেত্রে আমি এখানে ডাব্লিউ লিখবো না, কারণ এখানে ডাব্লিউ লিখলে এই ডাব্লিউ এবং এই ডাব্লিউ দুটো তোমরা কনফিউজড হয়ে যাবে, দুটো কিন্তু আলাদা জিনিস। এই ডাব্লিউ হচ্ছে কাজ, এই ডাব্লিউ হচ্ছে একটা বল, ওজন, ওয়েট। তো দেখো এটাকে আমি ধরলাম এফ প্রাইম দ্বারা লিখলাম। এফ প্রাইম দ্বারা যদি আমরা লিখি এটাকে, তাহলে দেখো এফ প্রাইমটা কিছুই না, অভিকর্ষ বল। শুধু আমি যেন এই ওয়ার্ক এই ডাব্লিউর সাথে এই ডাব্লিউ আমি কনফিউজ না হয়ে যায়, এই জন্য তাকে এফ প্রাইম দ্বারা লিখলাম। এখন দেখো এফ প্রাইমটা হচ্ছে অভিকর্ষ বল এমজি, আর এইচ হচ্ছে আমি বস্তুকে এ থেকে বি বিন্দুতে যেটা নিয়ে গেলাম, এই সাইডে নিয়ে গেলাম। তাহলে আমি এখন বের করতে চাই অভিকর্ষ বল দ্বারা কাজটা কত হবে। তাহলে আমি কাজের ইকুয়েশনে যদি বসাই, তাহলে এখানে বল কি কাজ করছে? এফ প্রাইম বল কাজ করছে, হাইটটা হচ্ছে এইচ বা সরণটা হচ্ছে এইচ কস থিটা। এখন দেখো বস্তুর সরণ হচ্ছে উপরের দিকে, বস্তুর উপর বল কাজ করছে সেটা নিচের দিকে। তাহলে দেখো একটা রাশি হচ্ছে তোমার উপরের দিকে এইচ এবং এফটা হচ্ছে নিচের দিকে। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? গতকাল আমি বলেছি যে দুইটা রাশি যখন বিপরীত দিকে কাজ করে তখন তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হয় 180 ডিগ্রি। তাহলে যেহেতু এই ক্ষেত্রে আমার এইচ এবং অভিকর্ষ বল এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। কেন 180 ডিগ্রি? অভিকর্ষ বল আমার কাজ করছে নিচের দিকে কাজ করছে অভিকর্ষ বল, আর আমি বস্তুকে উপরের দিকে উঠাইছি বি বিন্দুতে। তাহলে এই ক্ষেত্রে হবে cos 180 ডিগ্রি। তাহলে আমি cos 180 ডিগ্রি মান হচ্ছে -1,
গতকাল আমি বলেছি, তাহলে হবে মাইনাস এফ প্রাইম এইচ। তাহলে দেখো আমি কাজটা পেলাম হচ্ছে ঋণাত্মক কাজ। কেন ঋণাত্মক কাজ পেলাম? কারণ এই ক্ষেত্রে আমার সরণ এবং বল এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হয়েছে 180 ডিগ্রি। তাহলে আমি যখন কোনো বস্তুকে উপর দিকে উঠাবো, অভিকর্ষ বলের বিরুদ্ধে যখন উপর দিকে উঠাবো, তখন অভিকর্ষ বল দ্বারা কাজ হবে হচ্ছে ঋণাত্মক কাজ। দেখো সবসময় কিন্তু ঋণাত্মক কাজ উপর দিকে উঠালে যে ঋণাত্মক কাজ হবে তা না। আমি যদি আমার বল দ্বারা কাজের হিসাব করতাম তাহলে পেয়েছি আমি ধনাত্মক কাজ, কিন্তু একই বস্তুর উপরে যখন আমি অভিকর্ষ বল দ্বারা কাজের হিসাব করলাম তখন আমি পেলাম হচ্ছে ঋণাত্মক কাজ। তাহলে এই যে এই কাজের হিসাবটা, সেটা হচ্ছে কোন বল দ্বারা কাজটা বের করলাম? অভিকর্ষ বল দ্বারা। অভিকর্ষ বল দ্বারা কাজ। তোমাকে যদি পরীক্ষায় আসে ধনাত্মক কাজ বা ঋণাত্মক কাজ কাকে বলে, তাহলে তোমরা হচ্ছে এই এক্সাম্পলটা দিতে পারো, এক্সাম্পল তোমরা লিখতে পারো, তাহলে তোমাদের খাতায় নাম্বার একটু পাওয়ার পসিবিলিটি বেশি হবে সবসময়, কারণ এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল। আমি ঋণাত্মক কাজের আর একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখব। সেটা হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কাজ। ঘর্ষণ বল দ্বারা কাজ। দেখো তার আগে আমাকে বুঝতে হবে ঘর্ষণ বলটা কি। ঘর্ষণ বলটা হচ্ছে এই ধরো একটা তল, এই তল বরাবর বস্তু সামনের দিকে যেতে পারে, তাহলে বস্তু যেদিকে যাবে তার বিপরীত দিকে যে বলটা কাজ করবে সবসময় সেটাকে বলি আমরা ঘর্ষণ বল। দেখো এই বস্তু যাচ্ছে এইদিকে, তাহলে ঘর্ষণ বল কাজ করবে হচ্ছে আমার এইদিকে। এদিকে আমার সরণ হলো এদিকে এস, আর ঘর্ষণ বলকে আমার লিখি এফ দ্বারা, সেটা হচ্ছে কাজ করবে কোন দিকে? গতির বিপরীত দিকে। অথবা ব্যাপারটা এমন হইতে পারে যেটা হচ্ছে বল বস্তু এদিকে আসলো, ঘর্ষণ বল কাজ করবে এদিকে। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ঘর্ষণ বল সবসময় গতির বিপরীত দিকে কাজ করে। ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? গতির বিপরীত দিকে। এটা সবসময় মাথায় থাকতে হবে, ঘর্ষণ বল গতির বিপরীত দিকে কাজ করে। গতি যদি তোমার এদিকে হয় তাহলে ঘর্ষণ বল কাজ করবে এদিকে, গতি যদি এদিকে হয় ঘর্ষণ বল কাজ করবে এদিকে। বস্তুর গতি যদি এই বরাবর হয় তাহলে ঘর্ষণ বল কাজ করবে এদিকে, আবার গতি যদি আমার এদিকে হয় তাহলে ঘর্ষণ বল কাজ করবে এদিকে। মানে সবসময় তোমাকে বিপরীত দিকে কাজ করবে। গতি যেদিকে থাকবে, ঘর্ষণ বলের সংজ্ঞাটা হচ্ছে আমার গতিকে বাধা দেওয়া। তাহলে গতিকে কখন বাধা দেবে? যখন যেদিকে বস্তু কাজ করবে যাবে, তার বিপরীত দিকে যখনই কাজ করবে তখনই আমার কি হবে? বস্তুকে বাধা দিতে পারবে। এখন দেখো আমি ঘর্ষণ বল দ্বারা কাজের হিসাব বের করতে চাই। এটা আমার তল, এই তল বরাবর বস্তু আমার যাচ্ছে কোন দিকে? সামনের দিকে, এস ধরলাম। এস দূরত্ব অতিক্রম করে এইখানে আসছে, আসলে এ বিন্দুতে বি বিন্দুতে আসছে। চিত্র যদি না আঁকাতে চাই এভাবে, তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? অবশ্যই গতির বিপরীত দিকে, মানে এই দিকে। আমরা ঘর্ষণ বলকে দ্বারা লিখি এফ দ্বারা, একটু আগে বলছি আমি। তাহলে দেখো এই ক্ষেত্রে আমার এস এবং এফ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি? এস আমার এদিকে, ঘর্ষণ বল এদিকে। এস আমার হচ্ছে এদিকে, ঘর্ষণ বল এদিকে। তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 180 ডিগ্রি। তাহলে আমি যদি কাজের হিসাব বের করতে চাই, ডাব্লিউ ইকুয়াল এফ এস কজ 180 ডিগ্রি, তাহলে কত হবে? এফ এস মাইনাস 1 মাইনাস এফ ইন্টু এস। দেখো তাহলে আমি কাজের মান কত পাচ্ছি? মাইনাস। তাহলে এটা হচ্ছে আমার একটা ঋণাত্মক কাজ। তাহলে ঘর্ষণ বল দ্বারা কাজটা কি কাজ? আমার ঋণাত্মক কাজ। এটা একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল। আমি বলেছিলাম যে আমি একটা প্রথম লেকচারে একটা কথা বলেছিলাম, যেদিকে আমার বল কাজ করবে সেদিকেই যে আমার সরণ হতে হবে, ব্যাপারটা কিন্তু এমন না। দেখো এদিকে আমার ঘর্ষণ বল কাজ করছে এদিকে, আবার বস্তু আমার মুভ করেছে এদিকে।
এখন বস্তু কেন এদিকে মুভ করবে, কারণ হচ্ছে আমি তাকে এদিকে একটা বল প্রয়োগ করে নিয়ে গিয়েছি। এই জিনিসটা কনফিউজ হওয়া যাবে না। এটা হচ্ছে একটা বস্তুর উপরে একই সময় অনেকগুলো বল কাজ করতে পারে। সেটা হচ্ছে দেখো, আমি যখন একটা তল বরাবর বস্তুকে এদিকে নিয়ে যাব, ঘর্ষণ বল এদিকে কাজ করবে। এখানে কিন্তু বস্তুর উপরে দুইটা বল কাজ করছে। এখানে দেখো, আমি যদি একটু লিখি, এম ভর একটা বস্তু রেখেছি। এই বস্তু আমি তাকে বল প্রয়োগ করলাম এ বরাবর এফ। বস্তু আমার ছিল এ বিন্দুতে, বি বিন্দুতে আসছে, এস দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে আসছে। এবং ঘর্ষণ বল কোন দিকে, তাহলে এদিকে। তাহলে এই চিত্র থেকে একটা ক্লোজ লুক দাও। ক্লোজ লুক দিলে কি দেখবা, বস্তুর উপরে দুইটা বল একই সাথে দুইটা বল কাজ করছে। একটা হচ্ছে আমি বল প্রয়োগ করে তাকে সামনের দিকে নিয়ে গেলাম, আর একটা হচ্ছে ঘর্ষণ বল বিপরীত দিকে। ঠিক আছে, এটা নিয়ে কনফিউজ হওয়া যাবে না যে একটা বস্তুর উপরে সবসময় একটি বলই কাজ করবে, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা হচ্ছে এই যে এখানে তোমরা সেটা দেখলাম। তাহলে আসল কথা কি দাঁড়াইলো? আসল কথা দাঁড়ালো হচ্ছে যে একটা বস্তুর উপরে একই সময়ে বিভিন্ন বল কাজ করতে পারে এবং বিভিন্ন বল দ্বারা কাজের মান বিভিন্ন রকম হতে পারে। যেমন এই ক্ষেত্রে ঘর্ষণ বল দ্বারা কাজ ঋণাত্মক আসছে, বাট অন্য বল দ্বারা কাজ আবার ধনাত্মক হতে পারে। যেমন প্রথম যে এক্সাম্পলটা দিলাম, সেটা হচ্ছে আমি বল প্রয়োগ করেছি উপর দিকে, আমার বল দ্বারা কাজ ধনাত্মক হয়েছে, বাট অভিকর্ষ বল দ্বারা কাজ হয়েছে ঋণাত্মক। তাহলে একটা বস্তুর উপরে একই সময় বিভিন্ন রকম বল কাজ করতে পারে এবং বিভিন্ন বল দ্বারা কাজের হিসাব বিভিন্ন রকম হতে পারে। দেখো, আমি একটা হোমওয়ার্ক দেই, এটা হচ্ছে নেক্সট ক্লাসের আগে তোমরা হচ্ছে করার চেষ্টা করবা। এটা হচ্ছে একটা বস্তু এখানে রেখেছি, একটা বস্তুকে আমি বল প্রয়োগ করলাম এদিকে, আমার হচ্ছে 5 নিউটন। বস্তু তোমার মুভ করে করে আসছে, এ বিন্দুতে ছিল, বি বিন্দুতে আসছে, মানে আমার এ বিটা হচ্ছে তার সরণ এস। ধরলাম সে 1 মিটার দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে আসছে। এফ এবং এস এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমার 30 ডিগ্রি এবং বস্তুর উপরে একটা ঘর্ষণ বল আছে, সেটা হচ্ছে এফ স্মল এফ ইকুয়াল হচ্ছে 2 নিউটন। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে তুমি বের করবা ক্যাপিটাল এফ, মানে এই যে এই বলটা, এই বল দ্বারা কাজের হিসাব, দ্বারা কাজ কত। 2 নাম্বার হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কাজ কত। 3 নাম্বার হচ্ছে মোট কাজের পরিমাণ। এই 3টা জিনিস তোমরা বের করবা। প্রথমে ক্যাপিটাল এফ, এই যে 5 নিউটন বল দ্বারা কাজটা বের করবা, ঘর্ষণ বল দ্বারা কাজটা বের করবা, তারপর দুইটা কাজ যোগ করবা করে মোট কাজের পরিমাণ বের করবা। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ওকে ফাইন, দেখো একটু ভালো করে দেখো। তাহলে আমাদের গতকাল থেকে আজ পর্যন্ত যে জিনিসপত্রগুলো শেষ করলাম, সেটা হচ্ছে কাজের সংজ্ঞা দিলাম, কাজের একক, কাজের মাত্রা বের করেছি, বিভিন্ন বল দ্বারা কাজ তুমি কিভাবে বের করতে পারো সেটা বের করেছি, ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ কি সেটা বের করেছি। আজকে যেটা বের করলাম ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ, এবং কাজ কখন শূন্য হয় তার প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল দেখেছি। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব শক্তি নিয়ে, বিভব শক্তি, গতিশক্তি হিসেবে আলোচনা করব। তাহলে সেই পর্যন্ত ভালো থাকো আর বাসায় থাকো। স্টে হোম, স্টে সেফ।